সমস্তটাই অগোছালো, বাড়ি ঘর জীবন সমস্তটাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালোই আছো। যে যেখান থেকে দেখো না কেন, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। কারণ এই বিশেষ করে এই গরমে, কারণ 40 ডিগ্রির উপরে তো গরম পড়তে চলেছে। সবাই ভালো থাকবে, অপরকে ভালো রাখবে, পরিবারের সবাইকে ভালো রাখবে, আর আমরাও ভালো থাকবো। আর এই যে দেখতে পাচ্ছ যেমন গরম পড়েছে, সেই রকমই আমাদের জীবনটাও অগোছালো হয়ে গেছে। মনটা গরমে যেমন তিতিবিরক্ত হয়ে যায়, এখন সেই রকমই। হেনকালে আমাদের বাড়িতে এখন রং করা হচ্ছে। আগে সাদা রং ছিল, যে বাড়িতেই থাকে না কেন। এটা এখন আমাদেরই বাড়ি, রেন্টের বাড়ি, যদিও পুরোপুরি এটা বলতে পারবো না, কিন্তু এখন যেহেতু রয়েছি নিজেদের মতো করে, তো রং হচ্ছে। আর এই পাশে তো রং চলছে, বাড়িঘর যাচ্ছে তে অবস্থা। খাওয়া দাওয়া তো লাটে উঠে গেছে। তো এখন আমরা কর্তাগিন্নি মিলে সন্ধেবেলা একটু বাইরে বেরোতে যাচ্ছি, কারণ বাড়ির ভিতরে না আর কোথাও বেরোতে পারছি না। আর তারা কাজ করছে, জিনিসপত্র এখানে সেখানে নজরে রাখতে হচ্ছে। যদিও মানুষগুলো ভালো, কিন্তু বলা যায় না। তো কিছু প্রয়োজনীয় জিনিস টুকটাক বাজার করছি। সংসারে তো অনেক কিছুই লাগে, শেষ হয় না। এটা লাগছে, ওইটা লাগছে, নানা রকম দরকারি জিনিসপত্র নিয়ে, বুঝতেই পারছো একটা খাঁচা নিয়েছি। বাড়িঘর দৌড় অগুছলোই, সাথে মনগুলোও অগুছলো। আর তোমাদের দাদাভাইয়ের তো অনেকগুলো অগুছলো অভিযোগ আমার প্রতি রয়েছে। তো সেই অগুছলো জিনিসগুলোকেই আমি গোছাবার জন্য একটা ছোট্ট জিনিস নিলাম। আমরা বেশি বড় জায়গায়, হাইফাই জায়গায় থাকি না, হাইফাই জায়গার আন্ডারেই রয়েছি, কিন্তু এটা একটু গ্রাম্য টাইপের। তো এইটা হাটবাজার। হাটবাজারে কিন্তু হাটবাজার বললে যে কম দামি জিনিস সেটা নয়, ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো আমি খুব একটা ভালো দোকানে গিয়ে কেনাকাটির থেকে আমার এই সব দোকানে কেনাকাটি করতে ভালো লাগে। কারণ বড় বড় জায়গায় তোমাকে ট্যাগ লাগানো থাকে, আর সেগুলোকে দাম দরি কিছু করতে পারবে না, ওটা দেওয়া থাকে, ফিক্সড রেট দেওয়া থাকে। আর এগুলোতে সেই রকম কিছু ব্যাপার নেই, তুমি দাম একটু কম করেও নিতে পারবে, মানে তোমাকে একটু সেই রকম তো করে হতে হবে, না হলে এরাও দাম বেশ ভালোই বলে, ডবলের থেকে ডবল বলে। কিন্তু তোমাকে একটু যদি তৎপর হও, একটু নিজেকে বাইরের জগতে যত তুমি বেরোবে, তত তোমার তৎপরতা এমনিতেই বেড়ে যাবে। বাড়িটা উদ্বাস্তু, আমাদের টিভি পড়ে আছে। নতুন বাড়িতে উঠেছি আমরা। আর এই যে আমার সেলাই মেশিন, সব একটা ঘরে উঠেছি, একটা ঘরে আমাদের সমস্ত কিছু। আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে। আর একটা নতুন জিনিস দেখাচ্ছি, কালকে বাজারে কি কিনেছি। এই যে এই ঝাঁপিটা কিনেছি, আর একটা টুল নিয়েছি বাথরুমে। আর এটা হচ্ছে ফল রাখার ঝুড়ি। ব্যাস, এটা হচ্ছে আমাদের বাজার। কতদিন আমাদের এইরকমভাবে সংসারটা চলবে জানি না, একটা রুমের মধ্যে জলের সমস্ত কিছু। আর এই যে আমাদের খাবার এখানে রাখা আছে। সকালে একেবারে ঘুম থেকে উঠে সমস্ত রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম তড়িঘড়ি করে। তারপর দেখা যাক আমাদের এই সংসারটা কতদিন চলে। কোনো কিছুই আমাদের হাতে নেই সত্যিকারেরই। এই যে নিজেদের বাড়ি না থাকলে যেমন সমস্তটাই, পয়সা দিয়ে থাকলে তো সমস্তটা অধিকার তো নিজের হয়ে যায় না। বলতে পারি যে এটা আমরা এই বাড়িতে থাকি, কিন্তু এটা তো পাকাপাকিভাবে আমাদের বাড়ি নয়। সেটাকে নিজের মতো আমরা করে নিই, কিন্তু নিজের তো নয়। এইটাই হচ্ছে ব্যাপার। সেই রকমই আত্মীয় স্বজন সমস্ত কিছুই আমরা যতটা নিজের মনে করব,
আমরা হয়তো সেটাকে ভাববো যে হ্যাঁ এগুলো আমাদের নিজের, কিন্তু আদৌ সেটা কিন্তু নয়। নিজের শুধু নামটাই শুনতে ভালো লাগে, কিন্তু নিজের কেউ হয় না। এই দেখো কেমন লাগছে রং, বাড়িঘরের রঙগুলো। আর আমার হুলিয়াটা দেখো, বাড়িঘর যেমন সেই রকম আমারও হুলিয়া সেই রকমই হয়ে গেছে। কি করব, ঘুম থেকে উঠে মানে সময় পাই না, তাড়াতাড়ি রান্নার কাজে লেগে পড়ি। তারা এসে নিয়ে পর রান্নাঘর কাজটা করবে বিভিন্ন রকম, তাহলে আমি রান্না কি করে করব? রান্নাঘর যদি বন্ধ থাকে তাহলে কিছুই করা যাবে না। তো আমার ওই যেমনই হোক, আমি আমাদের দাদাভাইকে বলেছি এখন রান্না কি টেস্ট হবে আমি জানি না এত তাড়াহুড়োর মধ্যে, কিন্তু তাড়াহুড়োর মধ্যেও যে ভালো টেস্ট হচ্ছে মানে এটাই অনেক। আর এই দেখো ছড়িয়ে ছিটিয়ে মানে একদম ক্যাচক্যাচে করেছি, গোছাগুছি করতে করতে নিজেরই গোছগাছ হয়নি। এই রুমটাকে কিছুটা গুছিয়েছি, এখন অনেক কাজ বাকি রয়েছে। বলতে সেই রকম গুছানো নয়, কারণ বাড়ির ঘর একটা হয়তো খালি হচ্ছে, তখন সেটাতে সব জিনিস ঢুকছে, তারপরে আরেকটা, তা শুধু সাজানোটা হচ্ছে। মনোপুত এখন সাজানো, ঘরটাকে সাজানো যাবে না। যে আমি ভাবলাম যে এই ঘরটা রেডি হয়ে গেছে মানে আমার জিনিসপত্র ঢোকাবো, কিন্তু সেই জিনিসপত্রের সাথে ওভার আরও জিনিসপত্র রয়েছে, সেগুলোকে ঢোকাতে হচ্ছে। কারণ এই যে চারিদিকটাতে রং হচ্ছে না, সমস্তটাই রং হচ্ছে, তাহলে বুঝতে পারো যে মানে কোনো একটা রুম যখন খালি হচ্ছে তখন সেই রুমের সমস্ত কিছু জিনিস চলে যাচ্ছে। তো এইরকমই হচ্ছে এখন আমাদের অবস্থা। এখানে আমার অগোছালো ব্লগটাকে শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে। বাই।